নমস্কার বন্ধুরা, আমাদের আজকের বিষয় হলো চ্যাপ্টার 2 সেকশন 14D। আমরা অলরেডি সেকশন 14A, 14B এবং 14C পড়ে ফেলেছি, যেখানে আমরা শিডিউল ট্রাইব রায়াতের ক্ষেত্রে তার প্লট অফ ল্যান্ডের ট্রান্সফারের ক্ষেত্রে কি কি সীমাবদ্ধতা থাকতে পারে সেগুলি আমরা জেনেছি, এবং সেই রেস্ট্রিকশনসগুলি থাকা সত্ত্বেও কোন কোন উপায়ে একজন শিডিউল ট্রাইব রায়াত তার ল্যান্ড ট্রান্সফার করতে পারে সে বিষয়ে আমরা বুঝেছি। আজকের ভিডিওতে আমরা জানব যে সেকশন 14A, B, C এই তিনটি সেকশনকে উল্লঙ্ঘন করে যদি কোনো ট্রান্সফার করা হয় তাহলে কি হবে। যারা সেকশন 14A, 14B, 14C এই তিনটি সেকশন নিয়ে যে ভিডিওটি আপলোড করা হয়েছে সেটি দেখোনি, তারা অবশ্যই দেখে আসো, তারপরে সেকশন 14D দেখো। সাবসেকশন 1, no transfer of any land or any interest in such land by a rayat belonging to a scheduled tribe shall be valid. শিডিউল ট্রাইব রায়াতের দ্বারা কোনো ল্যান্ডে ট্রান্সফার হলে সেই ট্রান্সফার ভ্যালিড হবে না। নো ট্রান্সফার শ্যাল বি ভ্যালিড আনলেস মেড বাই এ রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যদি না রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে হয়ে থাকে তো। ইনস্ট্রুমেন্ট মানে এক্ষেত্রে ডকুমেন্ট, লিগাল ডকুমেন্ট। অর্থাৎ শিডিউল ট্রাইব রায়াত যদি কোনো ল্যান্ডে ট্রান্সফার করে সেই ল্যান্ডে ট্রান্সফার ভ্যালিড হবে তখনই যদি সেই ট্রান্সফার সংক্রান্ত কোনো রেজিস্টার্ড ডকুমেন্ট থাকে, কোনো লিগাল প্রুফ থাকে। সাবসেকশন 2, notwithstanding anything contained in the Registration Act 1908 or in any other law for the timing in force, অর্থাৎ রেজিস্ট্রেশন অ্যাক্টে যাই থাকুক না কেন বা অন্য কোনো লতে যাই থাকুক না কেন, নো ইনস্ট্রুমেন্ট অফ ট্রান্সফার, ট্রান্সফার সংক্রান্ত কোনো ইনস্ট্রুমেন্ট, অর ডিলিং উইথ ল্যান্ড অর ইন্টারেস্ট ইন সাচ ল্যান্ড, ল্যান্ডের সাথে ডিল করছে এমন কোনো ইনস্ট্রুমেন্ট বাই এ রায়াত বিলঙ্গিং টু দ্য শিডিউল ট্রাইব মেড ইন কন্ট্রাভেনশন অফ দ্য প্রভিশনস অফ দিস চ্যাপ্টার শ্যাল বি রেকগনাইজড অ্যাজ ভ্যালিড। শিডিউল ট্রাইব রায়াতের দ্বারা কোনো ল্যান্ডের ট্রান্সফার যদি এই চ্যাপ্টারের প্রভিশনগুলিকে কন্ট্রাভেন করে, এই চ্যাপ্টারের প্রভিশনগুলিকে লঙ্ঘন করে হয়ে থাকে, সেক্ষেত্রে ওই ট্রান্সফার সংক্রান্ত ইনস্ট্রুমেন্টকে ভ্যালিড হিসেবে রেকগনাইজ করা হবে না। রেকগনাইজ মানে স্বীকৃতি দেওয়া হবে না। বাই এনি কোর্ট, অফিসার অর অথরিটি এক্সারসাইজিং সিভিল, ক্রিমিনাল অর রেভিনিউ জুরিসডিকশন, সিভিল, ক্রিমিনাল বা রেভিনিউ জুরিসডিকশন এক্সারসাইজ করে এমন অথরিটি, এমন অফিসার এই ধরনের ট্রান্সফারকে ভ্যালিড হিসেবে রেকগনাইজ করবে না। অর্থাৎ এটুকুর মানে হলো রেজিস্ট্রেশন অ্যাক্ট বা অন্য কোনো লতে যে প্রভিশনই থাকুক না কেন, যে নিয়মই থাকুক না কেন, শিডিউল ট্রাইব রায়াত যদি তার ল্যান্ডে ট্রান্সফার করে এই চ্যাপ্টারের কোনো প্রভিশনকে কন্ট্রাভেন করে, সেক্ষেত্রে তার ওই ল্যান্ডের ট্রান্সফার সংক্রান্ত ইনস্ট্রুমেন্টকে ভ্যালিড হিসেবে রেকগনাইজ করা হবে না সিভিল, ক্রিমিনাল বা রেভিনিউ জুরিসডিকশন এক্সারসাইজ করে এমন কোনো কোর্ট, অফিসার বা অথরিটির দ্বারা। অ্যান্ড নো রেজিস্টারিং অফিসার শ্যাল রেজিস্টার এনি সাচ ইনস্ট্রুমেন্ট, এবং কোনো রেজিস্টারিং অফিসার এই ধরনের ইনস্ট্রুমেন্টকে রেজিস্টার করবে না আনলেস হি ইজ স্যাটিসফাইড দ্যাট দ্য ইনস্ট্রুমেন্ট ডাজ নট কন্ট্রাভেন এনি অফ দ্য প্রভিশনস অফ দিস চ্যাপ্টার, যদি না তিনি স্যাটিসফাইড হন যে এই ইনস্ট্রুমেন্ট, এই ডকুমেন্ট এই চ্যাপ্টারের কোনো প্রভিশনকে কন্ট্রাভেন করছে না। সাবসেকশন 3, ইফ in course of registration of any instrument referred to in subsection 2, যদি সাবসেকশন 2তে যে ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে সেই ইনস্ট্রুমেন্টের রেজিস্ট্রেশন চলাকালীন, অর্থাৎ শিডিউল ট্রাইব রায়াত তার ল্যান্ড ট্রান্সফারের জন্য যে ইনস্ট্রুমেন্টকে রেজিস্ট্রেশন করতে চাইছে সেই ইনস্ট্রুমেন্ট বা ডকুমেন্টের রেজিস্ট্রেশন চলাকালীন, or in any proceeding relating to the registration of such instrument, অর্থাৎ এই ধরনের ইনস্ট্রুমেন্টের রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো প্রসিডিং চলাকালীন, কোনো লিগাল প্রসিডিং চলাকালীন, or
ইন এনি প্রসিডিং বিফোর এনি সিভিল ক্রিমিনাল অর রেভিনিউ কোর্ট, অথবা সিভিল ক্রিমিনাল বা রেভিনিউ কোর্টের কাছে কোনো প্রসিডিং চলাকালীন এনি কোয়েশ্চেন অ্যারাইজেস, এমন কোনো কোয়েশ্চেন যদি উঠে আসে, এমন কোনো কোয়েশ্চেন যদি অ্যারাইজ করে যে as to whether the riot executing such instrument belongs to the scheduled tribe, যে রায়াত এই ইনস্ট্রুমেন্ট এক্সিকিউট করছে সেই রায়াত শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত কি না, এমন কোনো কোয়েশ্চেন যদি উঠে আসে, অথবা as to whether such instrument has been made in contravention of the provisions of this chapter, অথবা এমন কোনো কোয়েশ্চেন যদি উঠে আসে যে এই ধরনের ইনস্ট্রুমেন্ট এই চ্যাপ্টারের কোনো প্রভিশনকে কন্ট্রাভেন করছে কি না, এই দুটি কোশ্চেনের মধ্যে কোনো একটা কোশ্চেন যদি অ্যারাইজ করে সেক্ষেত্রে কি হবে? দ্য রেজিস্টারিং অফিসার অর আদার অফিসার অর অথরিটি এক্সারসাইজিং পাওয়ার্স আন্ডার দি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908, অর্থাৎ রেজিস্টারিং অফিসার বা রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে পাওয়ার এক্সারসাইজ করে এমন কোনো অফিসার বা অথরিটি or the civil, criminal or revenue court before whom such question arises, অথবা সিভিল ক্রিমিনাল বা রেভিনিউ কোর্ট যার কাছে এই কোয়েশ্চেন অ্যারাইজ করেছে, shall refer such question to the revenue officer referred to in section 14C, এই কোয়েশ্চেন রেফার করে দেবে রেভিনিউ অফিসারের কাছে। এই কোয়েশ্চেনটি পাঠিয়ে দেওয়া হবে রেভিনিউ অফিসারের কাছে যার কথা সেকশন 14C-তে বলা হয়েছে, and shall give effect to the decision of the revenue officer, এবং রেভিনিউ অফিসারের ডিসিশনকে ফাইনাল হিসেবে ধরে নিয়ে সেটাকেই এফেক্ট করা হবে। এই পুরো সাবসেকশনটা হলো কোনো ল্যান্ডের ট্রান্সফার সংক্রান্ত ডকুমেন্ট রেজিস্ট্রেশন চলাকালীন, সেটা সিভিল ক্রিমিনাল রেভিনিউ কোর্টে হতে পারে, এই সংক্রান্ত কোনো ইনস্ট্রুমেন্টের রেজিস্ট্রেশন চলাকালীন যদি এমন কোনো কোয়েশ্চেন উঠে আসে যে রায়াত এই ইনস্ট্রুমেন্ট এক্সিকিউট করছে সেই রায়াত শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত কিনা, যে নিজেকে শিডিউল ট্রাইব হিসেবে পরিচয় দিচ্ছে সে সত্যি শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত কিনা, বা এমন কোনো কোয়েশ্চেন যদি ডাউট সৃষ্টি হয় যে ইনস্ট্রুমেন্ট রেজিস্ট্রেশন করতে এসেছে সেই ইনস্ট্রুমেন্ট এই চ্যাপ্টারের কোনো প্রভিশনকে কন্ট্রাভেন করছে কিনা, এরকম যদি দুটো কোয়েশ্চেন বা একটা কোয়েশ্চেনের নিয়ে ডাউট সৃষ্টি হয় সেক্ষেত্রে সেই কোয়েশ্চেন পাঠিয়ে দেওয়া হয় রেভিনিউ অফিসারের কাছে এবং রেভিনিউ অফিসারের ডিসিশনটাকেই ফাইনাল হিসেবে ধরে নিয়ে এফেক্ট করা হয়। আশা করি সেকশন 14D তোমরা বুঝতে পেরেছো। এই সেকশন 14D-তে এটাই বলা হয়েছে যে চ্যাপ্টার 2-তে যে প্রভিশনগুলি আছে সেগুলি কন্ট্রাভেনশন করে যদি কোনো ট্রান্সফার হয় অবশ্যই শিডিউল ট্রাইব রায়াতের ক্ষেত্রে, তাহলে সেই ট্রান্সফার সংক্রান্ত ডকুমেন্টকে কোনোভাবেই ভ্যালিড হিসেবে রেকগনাইজ করা হবে না। বন্ধুরা, আমার ভিডিওগুলির আলোচনা দেখে যদি তোমাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, এবং এই সপ্তাহ থেকে আমি নিয়মিত 2টি ভিডিও আপলোড করার চেষ্টা করব।